আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি ঈদে মিলাদুন নবী এটা শব্দটা বলা যাবে কি যাবে না, এবং ঈদে মিলাদুন নবী এটা না বলে যদি আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এটা কোনো ঈদের দিন নয়। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সোমবার তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বলা যাবে, এটাকে ঈদ বলা যাবে না। এটা কোনো আনন্দের দিন নয়। দুজাহানের বাদশা তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, এ ব্যাপারে সবাই একমত। কিন্তু যেই তারিখে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এই তারিখে ঈদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এ ব্যাপারে বিশুদ্ধ কোনো মত নেই। এখন তাহলে ঈদে মিলাদুন নবী পালন করা এটা কি রাসূলের সুন্নাহ নাকি বিদআত? আমাদেরকে দেখতে হবে যে ঈদে মিলাদুন নবী পালন করার ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় খুঁজে বের করতে হবে, যে এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে কোনো মতানৈক্য আছে নাকি নাই। যদি মতানৈক্য থাকে তাহলে সে বিষয়টা আমল না করাই বেটার। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মদিন উপলক্ষে এই দিনটাকেই, এই তারিখকে তিনি ঈদে মিলাদুন নবী পালন করেছেন নাকি করেন নাই। যদি রাসূল করে থাকেন, সাহাবীরা করে থাকে, তাহলে উম্মতে মুহাম্মাদি করতে বাধা কোথায়। 3 নাম্বার বিষয় হচ্ছে জন্মদিন পালন করা, এই বিধানটা, এই রেওয়াজটা কাদের কাছ থেকে এসেছে। আমরা সকলে জানি এটা খ্রিস্টানদের একটা বিধান, এটা মূলত ইহুদি খ্রিস্টান যারা আছে তারা পালন করত। এটা মুসলিম মিল্লাতের কেউ এটা পালন করে নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জীবনে তিনি তার জন্মদিন পালন করেন নাই, কোনো সাহাবীদের জন্মদিন পালন করেন নাই। এখন উম্মতে মুহাম্মাদি 1400 বছর পরে এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নামে একটা বিদআত সৃষ্টি করছে। কিছু আশেক আছে, যে আশেকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাতুন নবী আছে, রাসূলের যে জীবন আছে, তার শৈশব কাল আছে, তার যৌবন কাল আছে, তার বার্ধক্য কাল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, কোন আমলগুলো তিনি নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন তারা অনুকরণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে তারা একটা ঈদ বানিয়ে নিয়েছে, অথচ রাসূল বলেছেন মুমিনদের জন্য 2টা ঈদ। তাহলে তৃতীয় ঈদ আসলো কোত্থেকে? এই জন্য তত্ত্বাবধায়ক সরকার যারা আছে, উপদেষ্টা আছে, বিশেষ করে ধর্ম উপদেষ্টা যিনি আছেন, তাকে আকুল আবেদন জানাবো, স্বাধীন বাংলাদেশে যেন কোনো বিদআত, কোনো যারা শিরিক পূজারী আছে, বিদআত আছে, তারা যেন এই বাংলার জমিনে নতুন করে আর কোনো বিদআত প্রতিষ্ঠিত করতে না পারে। এই যে ইন্টারিম গভর্নমেন্টের যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন, যে এই বিদআত তাদেরকে হয়তো তাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে তাদেরকে মেসেজ দিবেন যে ঈদে মিলাদুন নবী পালন করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদে মিলাদুন নবী পালন করেছেন এটাকে প্রমাণ করে তারপরে বাংলার জমিনে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। অন্যথা ঈদে মিলাদুন নবী পালন করা একটা বিদআত, এটা রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, কেউ করেন নাই। অতএব সাধারণ মুসলমান যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন হচ্ছে যে আপনারা যারা আছেন তারা ঈদে মিলাদুন নবী আপনারা পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন উপলক্ষে প্রতি সোমবার তিনি রোজা রেখেছেন। আপনি যদি রাসূলের অনুসারী হয়ে থাকেন, রাসূলের উম্মত হয়ে থাকেন, তাহলে রাসূল তার জন্মদিন উপলক্ষে যে আমল করেছেন, রোজা রেখেছেন, আপনিও প্রতি সোমবার রাসূলের কে অনুকরণের জন্য আপনিও রোজা রাখবেন। এই আমলটা আমরা করতে পারি। অন্যথা ঈদে মিলাদুন নামে যে আমাদের র্যালি বের করা হয়, বিভিন্ন জশ্নের জুলুস, এগুলো সম্পূর্ণ বিদআত। এগুলো রাসূল করেন নাই, সাহাবী করেন নাই, উলামায়ে কেরাম যারা আছে তারাও এটা থেকে বিরত আছেন। এই জন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিদআত থেকে দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলের যে সুন্নাহগুলো আছে সেগুলো অনুসরণ করে বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।